প্রতিটি শিশুর কাছে তার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো মানুষ। তিনি দেখতে, কথা বলতে বা জীবনযাপন করতে যেমনই হোক না কেন, সন্তানের কাছে মায়ের স্থান সবসময় সবার ওপরে। তাই পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতেই মায়েদের একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়। অনেকেই তো মায়ের স্থান ঈশ্বরের সমান বলে মনে করেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মা রয়েছে যাদের অস্তিত্বের গল্প প্রথমবার শুনলে বিশ্বাস করাই কঠিন। হ্যাঁ, এরা সাধারণ মায়েদের থেকে সম্পূর্ণ আলাদা। নিজেদের অনন্য পরিচয়ের কারণে তারা বিশ্বজুড়ে পরিচিত। কেউ তাদের সাহসের জন্য প্রশংসা করেন, আবার কেউ তাদের নিয়ে কঠোর সমালোচনাও করেন। কিন্তু সবকিছুর পরেও তারা তো মাই। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর 10 জন সবচেয়ে অদ্ভুত ও ব্যতিক্রমী মায়ের সঙ্গে। তাহলে চলুন শুরু করা যাক। লিনা মেদিনা সাধারণত 5 বছর বয়সী একটি শিশু। ঠিকমতো পৃথিবী সম্পর্কেই কিছু জানে না, কিন্তু 1939 সালে একটি ঘটনা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। সেই ঘটনার কেন্দ্রবিন্দু ছিল মাত্র 5 বছর বয়সী লিনা মেদিনা, যিনি একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এত অল্প বয়সে একটি শিশু গর্ভবতী হওয়ার খবর পুরো বিশ্বকে হতবাক করে দেয়। আসলে বিষয়টি সামনে আসে যখন লিনার পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। প্রথমে তার মা বাবা ভেবেছিলেন হয়তো তার শরীরে কোনো টিউমার হয়েছে, যা দ্রুত বড় হচ্ছে। তাই তারা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক এমন একটি তথ্য জানান যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তিনি জানান লিনা 7 মাসের গর্ভবতী এবং তার গর্ভের সন্তানটিও সুস্থ রয়েছে। এই খবর মুহূর্তের মধ্যেই দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরে গবেষণায় জানা যায় একটি বিরল চিকিৎসাজনিত অবস্থার কারণে লিনা এত অল্প বয়সেই গর্ভধারণ করেছিলেন। অবশেষে মাত্র 5 বছর 7 মাস 21 দিন বয়সে লিনা একটি সম্পূর্ণ সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। আর সেই ঘটনার মাধ্যমে তিনি ইতিহাসের বিশ্বের সর্বকনিষ্ঠ মা হিসাবে পরিচিতি লাভ করেন। থমাস বিটি। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাহলে নিশ্চয়ই রিতেশ দেশমুখের মিস্টার মাম্মি সিনেমার কথা শুনেছেন কিংবা দেখেছেন, যেখানে একজন পুরুষকে গর্ভবতী হতে দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো বাস্তব জীবনেও এমন একটি ঘটনা ঘটেছিল। থমাস বিটি নামে একজন ব্যক্তি সন্তানের জন্ম দিয়েছিলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। থমাস জন্মগতভাবে নারী ছিলেন। পরে হরমোন থেরাপি ও অন্যান্য চিকিৎসার মাধ্যমে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হিসাবে জীবন শুরু করেন। তবে তিনি তার প্রজনন অঙ্গ অপসারণ করেননি। পরবর্তীতে যখন জানা যায় যে তার স্ত্রী সন্তান ধারণ করতে পারবে না, তখন থমাস স্পাম ডোনারের সাহায্যে নিজেই গর্ভধারণ করে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই ঘটনাই তাকে বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তিদের একজন করে তোলে। স্টেসি হেরাল্ড। একটি কথা প্রচলিত আছে, আপনার সিদ্ধান্ত যদি ধীর হয় তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। এই কথাটি সত্যি প্রমাণ করেছিলেন স্টেসি হেরাল্ড। স্টেসির উচ্চতা ছিল মাত্র 2 ফুট 4 ইঞ্চি। বিরল শারীরিক সমস্যার কারণে চিকিৎসকেরা তাকে গর্ভধারণ না করার পরামর্শ দিয়েছিলেন, কারণ এতে তার নিজের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারত। তবুও তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেন এবং আনন্দের সঙ্গে নিজের গর্ভধারণের খবর সবাইকে জানান। এরপর মানুষ তাকে নিয়ে নানা ধরনের পরামর্শ, সমালোচনা এবং সতর্কবার্তা দিতে শুরু করে। স্টেসি চারপাশের সব সমালোচনা ও সতর্কবার্তাকে উপেক্ষা করে মা হওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। যদিও চিকিৎসকদের মতে এই গর্ভধারণ তার নিজের জীবনের জন্যও বড় ঝুঁকি তৈরি করতে পারত, তবুও তিনি পিছু হটেননি। শুধু একবার নয়, টানা 3 বার মা হয়ে তিনি পুরো বিশ্বকে অবাক করে দেন। তার এই অসাধারণ ঘটনাটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পায়, কারণ মাত্র 2 ফুট 4 ইঞ্চি উচ্চতা নিয়ে সফলভাবে গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়া সত্যিই অত্যন্ত বিরল একটি ঘটনা। স্টেসি প্রমাণ করে দিয়েছিলেন ধীর ইচ্ছাশক্তির কাছে অনেক অসম্ভবও সম্ভব হয়ে উঠতে পারে। এলিজাবেথ ব্র্যাটল। বর্তমান সময়ে সবাই পরিবার পরিকল্পনা করে থাকেন, কখন সন্তান নেবেন, এমনকি 2 সন্তানের মধ্যে কত বছরের ব্যবধান থাকবে। এইসব বিষয় অনেক পরিবার আগে থেকেই ঠিক করে রাখেন। কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা রয়েছে যা শুনলে সত্যিই অবাক হতে হয়। এলিজাবেথ ব্র্যাটলের ঘটনাই তার একটি উদাহরণ। তিনি জীবনে 2টি সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এই 2 সন্তানের জন্মের মধ্যকার ব্যবধান ছিল অবিশ্বাস্য। তার প্রথম ও দ্বিতীয় সন্তানের মধ্যে ছিল পুরো 41 বছরের পার্থক্য। এই কারণেই এলিজাবেথকে অনেকেই বৃদ্ধ বয়সে মা হওয়া নারীদের অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি 60 বছর বয়সে নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনা কারো কাছেই সাধারণ ছিল না। খবরটি দ্রুত দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং মানুষ নানা ধরনের মতামত দিতে শুরু করে। তবে এলিজাবেথ এইসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন এবং এই বয়সে মা হতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করতেন। রাজ্য দেবী লোহান।
আমাদের তালিকায় এমন একজন নারীও আছেন যিনি নাতি নাতনি কোলে নেওয়ার বয়সে নিজেই মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্ন পূরণ করে তিনি বিশ্বের অন্যতম বয়স্ক মা হিসাবে ইতিহাসে নিজের নাম লিখেছেন। আমরা কথা বলছি রাজ্য দেবী লোহানের। তিনি ৭০ বছর বয়সে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। ভাবুন তো, যেখানে এই বয়সে বেশিরভাগ মানুষ দাদা দাদি বা নানা নানি হয়ে যায়, সেখানে রাজ্য দেবী নিজেই মা হয়ে সবাইকে বিস্মিত করেছিল। এর পেছনে ছিল একটি দীর্ঘ সংগ্রামের গল্প। চিকিৎসাজনিত সমস্যার কারণে তিনি প্রায় ৪০ বছর ধরে সন্তান ধারণ করতে পারেননি। অবশেষে ২০০৮ সালে তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। পরে একটি সাক্ষাৎকারে রাজ্যদেবী বলেছিলেন, এই ছোট্ট সন্তানটি তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তিনি শুধু একটি ইচ্ছাই পোষণ করেন, নিজের মেয়ের বিয়ে পর্যন্ত যেন বেঁচে থাকতে পারেন। মাজবিন শেখ। আপনি নিশ্চয়ই প্রিম্যাচিউর বার্থ বা সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার ঘটনা সম্পর্কে শুনেছেন। অনেক সময় শিশুরা নির্ধারিত সময়ের আগেই জন্মায়, আর সেই কারণেই তাদের বেঁচে থাকার লড়াই অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এবার এমন একটি অবিশ্বাস্য ঘটনার কথা বলি। একটি শিশু মাত্র ২৫ সপ্তাহ ৬ দিন গর্ভে থাকার পর পৃথিবীর আলো দেখেছিল। এত অল্প সময়ে জন্ম নেওয়ার কারণ ছিল তার মা মাজবিন শেখের একটি জটিল চিকিৎসাজনিত সমস্যা। আর যখন শিশুটির জন্ম হয় তখন তার ওজন ছিল মাত্র ২৪৩.৮ গ্রাম। এই কারণেই তাকে বিশ্বের সবচেয়ে কম ওজনের জীবিত নবজাতকদের অন্যতম হিসাবে ধরা হয়। গর্ভধারণের সময়টা হয়তো তার মায়ের জন্য খুব কঠিন ছিল না, কিন্তু সন্তান জন্মের পর আসল লড়াই শুরু হয়। এত কম ওজনের একটি শিশুকে বাঁচিয়ে রাখা ছিল অত্যন্ত কঠিন। তবুও তার মা হাল ছাড়েনি, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মেয়ের যত্ন নিয়েছেন এবং ধীরে ধীরে তাকে অন্য সাধারণ শিশুদের মতোই বড় করে তুলেছেন। ক্যারল হরলক। বর্তমান সময়ে স্যারোগ্যাসি শব্দটি প্রায় সবার কাছেই পরিচিত। অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও যারা স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে পারে না, তারা স্যারোগ্যাসির মাধ্যমে সন্তান লাভ করেন, আর এই পুরো প্রক্রিয়াকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যারল হরলকের মতো নারীরা। তিনি অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে প্রায় ৯ মাস গর্ভে ধারণ করতেন এবং সন্তানের জন্মের পর তাকে তার প্রকৃত বাবা মায়ের হাতে তুলে দিতেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ক্যারল হরলক ১-২টি নয়, মোট ১৫টি শিশুর জন্ম দিয়েছেন, যার মধ্যে ২টি সন্তান ছিল তার নিজের স্বামীর। ক্যারলের মতে, যেসব নারী কখনো নিজেরা মা হতে পারে না, তাদের মুখে হাসি ফোটাতে পারাটাই তার সবচেয়ে বড় আনন্দ। এই কারণেই তিনি অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আর সেই কারণেই তিনি বিশ্বের অন্যতম সফল স্যারোগেট মা হিসেবে পরিচিত। ওয়াইফ অফ ফিওডর। যদি আপনাকে একটি বড় পরিবারের কথা ভাবতে বলা হয়, তাহলে হয়তো ১০ বা ২০ সদস্যের একটি যৌথ পরিবারের কথাই মনে আসবে। কিন্তু পৃথিবীতে এমন একটি পরিবার রয়েছে যেখানে বাবা মায়ের সঙ্গে ছিল মোট ৬৯ জন সন্তান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইতিহাসে ফিওদর ভ্যাসিলিয়েভের স্ত্রী বিশ্বের সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়া নারী হিসাবে পরিচিত। রেকর্ড অনুযায়ী তিনি মোট ২৭ বার সন্তান প্রসব করেছেন। সেই ২৭টি গর্ভধারণে জন্ম নিয়েছে ১৬ জোড়া যমজ, ৭ সেট ট্রিপলেট এবং ৪ সেট কোয়াড্রুপ্লেট। এই অসাধারণ রেকর্ডের কারণেই তিনি ইতিহাসের সর্বাধিক সন্তান জন্মকারী মা হিসাবে পরিচিত। আর তার স্বামী ফিওদর ভ্যাসিলিয়েভ এত বড় পরিবারের কর্তা হওয়ার কারণে ইতিহাসে বিশেষভাবে পরিচিত হয়ে আছেন। ওমকারি পানওয়ার। বিশ্বের অনেক জায়গাতেই ছেলে সন্তানের প্রতি মানুষের আগ্রহের কথা আমরা শুনে থাকি। বিশেষ করে একসময় ভারতে অনেক এলাকায় ছেলে সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া হতো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই মানসিকতা ধীরে ধীরে বদলাচ্ছে, তবুও উত্তরপ্রদেশে এক দম্পতি ছেলে সন্তানের আশায় এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা পুরো বিশ্বকে অবাক করে দেয়। ওমকারি পানওয়ার, যিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ সন্তানের মা হিসাবে পরিচিত, ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন। তার ইচ্ছে ছিল নিজের বংশধারা এগিয়ে নেওয়ার জন্য একটি ছেলে সন্তান পাওয়া। অবশেষে তিনি যমজ সন্তানের জন্ম দেন, যার মধ্যে ছিল একটি মেয়ে ও একটি ছেলে। এর আগে তার ২টি মেয়েও ছিল, যাদের নিজের সন্তানও অনেক বড় হয়ে উঠেছিল। সমাজের অনেক মানুষ এই সিদ্ধান্তে সমালোচনা করেছিলেন, কিন্তু ওমকার ও তার পরিবার এসব সমালোচনাকেই গুরুত্ব দেয়নি। বর্তমানে তারা নিজেদের পরিবার নিয়ে সুখেই জীবন কাটাচ্ছে। নাদিয়া সুলেমান। আপনি নিশ্চয়ই টুইন্স বা ট্রিপলেট শব্দ দুটির সঙ্গে পরিচিত, কিন্তু অক্টোপুলেট শব্দটি হয়তো অনেকের কাছেই নতুন। এর অর্থ হলো একবারে ৮টি সন্তানের জন্ম। এই তালিকায় ১ নম্বরে রয়েছে নাদিয়া সুলেমান, যিনি একসময় ৮টি সন্তানের জন্ম দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। শুধু সন্তান জন্ম দেওয়াই নয়, ৮ জন শিশুই সুস্থভাবে বেঁচে থাকায় তিনি বিশেষ স্বীকৃতিও পান। এই কারণেই তাকে একক প্রসবে সবচেয়ে বেশি জীবিত শিশুর মা হিসেবে উল্লেখ করা হয়। মানুষ তাকে আরেকটি নামে চেনে, অক্টোমম। ২০০৯ সালে জন্ম নেওয়া এই ৮ সন্তান
বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠেছিল। যদিও তাদের জন্ম হয়েছিল ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ পদ্ধতির মাধ্যমে, তবুও নাদিয়া সুলেমান আজও বিশ্বের অন্যতম ব্যতিক্রমী মা হিসেবে পরিচিত। এটাই ছিল পৃথিবীর কয়েকজন এমন অসাধারণ মায়ের গল্প, যাদের জীবন সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। প্রথমবার তাদের সম্পর্কে জানলে অনেকেই অবাক হয়ে যান, তবে তাদের সাহস, আত্মবিশ্বাস এবং কঠিন পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলার মানসিকতার প্রশংসা না করে পারেন না। তবে আপনাদের কাছে এই মায়েদের মধ্যে সবচেয়ে অবাক করা মা কোনটি মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।